যারা তো হ্যালো আসসালামু আলাইকুম। এই ধোয়া টোয়া দেখা ভয় পাবেন না, আমি হচ্ছে গিয়ে এখন ভাজবো মাগুর মাছ। তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে নতুন বউদের জন্য। তো আপনারা যারা নতুন বউরা আছেন আমার এই রেসিপিটা ফলো করে মাগুর মাছটা রান্না করে খাওয়াতে পারেন। তো চলেন আজকে আমরা মাগুর মাছের ঝোল কিভাবে আলু দিয়ে সুন্দর করে রান্না করা যায় সেটাকে দেখি। আমি এই মাছগুলোকে হলুদ মরিচ এবং লবণ দিয়ে আর একটু সয়াবিন তেল দিয়ে মেখে নিব। এরপর হলুদ মরিচ ধনিয়া জিরার একটা পেস্ট বানাই নিব। মাছগুলো দিয়ে দিই, বিসমিল্লাহ। না আমার এখানে বাকি মাছগুলোও সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এগুলো তো উঠাতে ভয়ে কোনো কারণে প্রথম একটু হাত পা তুলবে, তারপর সব ঠিক হয়ে যাবে। এই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব, একটু ব্রাউন ব্রাউন লবণ অ্যাড করে দিচ্ছি একবারে, বিসমিল্লাহ। অলওয়েজ লবণটা বিসমিল্লাহ বলে দিবেন, এতে রান্নার স্বাদ ডাবল হবে। গুলো সুন্দরভাবে ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা, রসুন বাটা, কিছু আদা বাটা লাগে না। তো নতুন বউরা নোট করে রাখেন, মশলা পোড়ানো যাবে না। একটু সামান্য পরিমাণে গরম পানিটা অ্যাড করে মশলা পেস্টটা সুন্দর মতো আমি দিয়ে দিব এখানে। মানে এটা মজাদার টেস্টটাই হচ্ছে গরম মশলা। তো আমি এখানে দুইটা তেজপাতা মামা দিয়ে দিচ্ছি, দুইটা তেজপাতা আমি এখানে অ্যাড করলাম, আর সামান্য আপনার একটা দারচিনি, একটা এলাচ, আর এই অল্প কয়টা গোটা কয়টা আপনার গোলমরিচের গুঁড়া আর কি দিয়ে এখন এটাকে ভালোভাবে কষায় নিব। আমি যতক্ষণ পর্যন্ত করে কেটে ঝরায় ধুয়ে রেখেছি এগুলোকে অ্যাড করে দেব, দিয়ে এখানে সুন্দরভাবে আমার এখানে কষানো হচ্ছে। এটা আরো কষাইতে হবে, তুমি না সামান্য কিছু পানি অ্যাড করবো এই মাছগুলো সুন্দর মতো একদম পানি অ্যাড করে দিবেন ঝোলের জন্য। তো এখন এটাকে একটা মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে আমরা সুন্দর মতো ঢেকে দেবো, এটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত আমার পরিমাণ মতো একটা ঝোল আসছে। পেঁয়াজ আর রসুনগুলোকে কুচি করে রেখেছি, তো আমরা এই পেঁয়াজ আর রসুনটাকে বেরেস্তা করে আমি এই যে রান্নাটা করলাম মাগুর মাছের ঝোল, এই ঝোলটার উপর দিয়ে দিব। চলেন দেখি। ইস বাইরের ওয়েদারটা যে কি সুন্দর, মানে এত কাজ করার পরও মনটা একদম পুরো হালকা হয়ে গেল। বাইরের ওয়েদারটা আকাশ ঘুরঘুর করতেছে। অনেক সুন্দর স্মেল আসছে। তো আপনারা যারা এর রান্না করতে চান তাহলে আমার রেসিপিটা ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।